আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? যাই হোক, আজকে বানাবো চিতই পিঠা। তো চিতই পিঠা বানানোর জন্য আমি চাল নিব। আমি গুঁড়া দিয়ে না, আজকে চাল দিয়ে বানাবো, ভাতের চাল, একদম সিদ্ধ চাল। এটা নাজির শের চাল, আমরা যে চালটা দিয়ে ভাত খাই ওইটা। আমি 8 ঘন্টা ভিজিয়ে রাখছি, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে 8 ঘন্টা ভিজিয়ে রাখছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব, ব্লেন্ডার জাগে দিয়ে দিব। ব্লেন্ডার জাগে দিয়েই তো আমি আস্তে আস্তে এটাকে পানি দিব। আমি কুসুম গরম পানি, যতটুকু লাগে আমার করতে, ব্লেন্ড করতে। এটা এখন আমি থেমে থেমে ব্লেন্ড করে নিব। আর চিতই পিঠা বানানো একদম খুবই সহজ, এটা কঠিন কিছু না, শুধু কিছু টিপস জেনে রাখলেই হয়। এতে এভাবে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এই গোলাটাকে ঢেলে নিব। ঢেলে এর মধ্যে আমি শুধু লবণ দিব, আর কিচ্ছু দিব না। বেকিং পাউডার দিলে পিঠা একদমই ভালো লাগে না খেতে, কখনোই বেকিং পাউডার দিবেন না। শুধু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 5 মিনিট এভাবে গুলিয়ে নিব। এরকম পাতলা হবে, একবারে ঘন না পাতলাও না, মানে ঘনর থেকে পাতলাটাই বেশি হবে। পাতলা করে গুলালে এই পিঠাটা ভালো হয়, প্রত্যেকটা পিঠা ফুলবে। আর আপনারা যদি শুকনা চালের গুঁড়া দিয়ে করেন, তাহলে চালের গুঁড়াটা ভিজায় রাখবেন, আধা ঘন্টা ভিজায় রেখে তারপরে ব্লেন্ডারে একটা ঘুরানি দিয়ে নেবেন, তাহলে পিঠাগুলো খুবই সুন্দর হবে। এতে ভাবে আমি 2 মিনিট এরকম করে নিব। এই যে দেখুন আমি কিভাবে করছি, পাতলা করছি। এখন চুলায় চলে যাব। চুলায় যেই খোলাটায় ভাজবো ওইটাকে প্রচুর গরম করে নিতে হবে, এরকম ধোয়া ওঠা গরম। এরপরে আমি অল্প একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব। গোলাটা দিয়ে এরপরে আমি 10 সেকেন্ড অপেক্ষা করব, ঢাকনা দিব না। 10 সেকেন্ড পরে আমি ঢাকনা দিব। 10 সেকেন্ড পরে ঢাকনা দিয়ে আমি 1 মিনিট রাখবো, একদম গুনে গুনে 1 মিনিট। চুলার আঁচটা একদম মিডিয়াম টু হাই থাকবে, মিডিয়ামের থেকে একটু বেশি থাকবে। এই যে প্রত্যেকটা পিঠা দেওয়ার সময় এরকম খোলা থেকে ধোয়া উঠবে। আবার 10 সেকেন্ড পর ঢেকে দিব আমি। প্রত্যেকটা পিঠা ছিদ্রযুক্ত হবে এবং ফুলবে। এই তো আমি এটা উঠিয়ে নিলাম। চুলার আঁচটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, মিডিয়ামের থেকে একটু বেশি আছে। প্রত্যেকটা পিঠা এরকম ফুলবে। গোলাটা পাতলা করে গুলতে হবে, আর চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু বেশি রাখতে হবে। একদম সহজ চিতই পিঠা বানানো। এতে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এত ভালো লাগে এই পিঠাগুলো ফুললে আর ছিদ্রযুক্ত হইলে। এই পিঠাগুলো ভাজতে আমার খুবই ভালো লাগে, খুব সুন্দর হয় পিঠাগুলো। প্রত্যেকটা পিঠা ফুলে, একটা পিঠাও ফুলা বাদ যায় না। এটা আমার বানানো হয়ে গেছে। এখন এটা আমি মুরগির মাংসের সাথে পরিবেশন করলাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি